বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ স্মরণ করো। যখন ঈদ যদি থাকে তাহলে বুঝবো অতীতকালের কোনো কাহিনী বলা হচ্ছে। ঈদ মানে হলো স্মরণ করো, যখন মানে রিমেম্বার হোয়েন, রিকল হোয়েন, মেনশন হোয়েন। স্মরণ করো সেই সময়ের কথা যখন তুস ইদুনা তোমরা ঊর্ধ্বমুখী চলছিলে। এটা আমাদের একটা আনফ্যামিলিয়ার শব্দ। আমরা দেখতে পাচ্ছি সদ আইন দাল আস আদা ইউস ইদু গ্রুপ 4। এটা হলো যে ঊর্ধ্বমুখী চলা বা উপরের দিকে ওঠা। দেখেন, টু মেক অ্যাসেন্ড অথবা টু কজ, টু গো আপ, টু এলিভেট। যারা ইন্ডাস্ট্রিতে চাকরি করেন, জব করেন, তারা বুঝতে পারবেন এলিভেট কি জিনিস। হ্যাঁ, এলিভেট এলিভেট মানে এমন একটা জিনিস যেটা দিয়ে উপরের দিকে ওঠানো হয়, এলিভেটর, তাই না? আর এখানে টু এলিভেট মানে উপরে ওঠা। ওলা তাল উনা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা উপরের দিকে উঠছিলে বা ঊর্ধ্বমুখে চলছিলে। ওলা তালউনা, এবং তোমরা তাকাচ্ছিলে না। এটা আমাদের পুরানো শব্দ। লাওয়া লাওয়া ইয়াল লাওয়া ইয়ালউ অথবা ইয়ালউ, যেটাই বলেন। লাওয়া ইয়ালউ এটা হলো টুইস্ট, টু বেন্ড, টু টার্ন অ্যাওয়ে, টু ডিস্টোর্ট, মানে বিকৃত করা, কথাকে বিকৃত করা অথবা ব্যাক করা, মানে তাকানো। হ্যাঁ, কোনো তাকানো অথবা কোনো কিছু বাঁকানো, ফিজিক্যালি বাঁকানো বা কোনো কিছুকে টুইস্ট করা, মুসলানো, এরকম অর্থ দিবে। তাহলে তালু উনা এই শব্দটা প্লুরাল। ওলা তালু উনা, তোমরা তাকাচ্ছিলে না। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা ঊর্ধ্বমুখে চলছিলে বা উপরের দিকে উঠছিলে, এবং তোমরা তাকাচ্ছিলে না আলা হাদিন, কারো প্রতি। আলা মানে উপরে, আর আহাদ মানে কেউ, মানে অন অফ দেম। কারো প্রতি তোমরা তাকাচ্ছিলে না, একসাথে কারো প্রতি তোমরা তাকাচ্ছিলে না বা কারো দিকে তোমরা তাকাচ্ছিলে না। দুইটা কথা গেল। 3 নম্বর হলো অরসুলু ইয়াদউকুম। দেখেন, দা ইয়াদউ মানে ডাকা, টু কল, টু ইনভাইট, টু প্রে, ডাকা, প্রার্থনা করা, হ্যাঁ, ইনভাইট করা। তাহলে রসুলু ইয়াদউ, রসুল ডাকছিলেন তোমাদেরকে। এখানে রসুল কিন্তু কর্তা, কুম তোমাদেরকে ডাকছিলেন। ফি উকরাকুম মানে অন্য দিক থেকে বা পিছন দিক থেকে। উকর এই শব্দটা কিন্তু সিঙ্গুলার ফেমিনিনে আছে, যেটা আমরা আগেই লিখে রেখেছি। দেখেন, উকর যদি হয় সিঙ্গুলার ফেমিনিন, আর যদি আখর হয় তাহলে সেটা হয়ে যাবে প্লুরাল। তাহলে উখরাকুম অন্য দিক থেকে রসুল তোমাদেরকে ডাকছিলেন অথবা পিছন দিক থেকে। ফা আসাবাকুম অতঃপর তিনি, এখানে কিন্তু আল্লাহ পৌঁছে দিলেন। আসাবা ইউসিবু মানে কোনো রিওয়ার্ড দেওয়া বা রিকম্পেন্স দেওয়া, বিনিময় দেওয়া। যেহেতু তারা কোনো দিকে তাকাচ্ছিল না, ঊর্ধ্বমুখে চলছিল, রসুল ডাকছিল, সেটাও কিন্তু তারা কেয়ার করে নাই। আল্লাহ এই কারণে কি করলেন? ফা অতঃপর আসাবা পৌঁছে দিলেন তাদের উপর, মানে এক প্রকার কি বলেন, প্রতিদান হিসেবে দিলেন বা প্রতিফল হিসেবে পৌঁছে দিলেন। কুম তোমাদেরকে, গম্মান বিগম্মিন, গম্মান মানে দুঃখ, ডিস্ট্রেস, বিগম্মিন মানে বাই ডিস্ট্রেস, মানে ডিস্ট্রেস বাই ডিস্ট্রেস, দুঃখের পরে দুঃখ, যন্ত্রণার পরে যন্ত্রণা, যাতনার পরে যাতনা আল্লাহ তোমাদের উপর পৌঁছে দিলেন। লিকাই যাতে বা যেন, যাতে করে, লা তাহজানু যাতে করে তোমরা বিষণ্ণ না হও। হাজিনা ইয়াহজানু মানে বিষণ্ণ হওয়া, টেনশন করা, দুশ্চিন্তা করা। লা তাহজানুনা ছিল, এখানে লা তাহজানু, যাতে করে তোমরা বিষণ্ণ না হও। আমরা জানি আন লান লিলিকাই ইজান হাত্তা থাকলে মুদরি তথা ইমপারফেক্টের সিঙ্গুলারে একটা জবর আর ডুয়েল এবং প্লুরালে নুনকে ড্রপ করে দিবে। এই জন্য তাহজানু না জায়গা হয়েছে তাহজানু। তাহলে তোমরা যাতে বিষণ্ণ না হও। আলা মা ফাতাকুম, এই যে আলা মানে উপরে, মা মানে যা কিছু, ফাতা মানে মানে ফৌত করেছো, মানে হারিয়েছো, লস করেছো। ফাতা ইয়াফুতু এটা কলার মতো, দেখেন মাঝখানে অ আছে, ফাতা ইয়াফুতু, তাই না? মানে টু লস করা। তাহলে মা ফাতাকুম যা তোমরা লস করেছো, ওয়ালা মা আসাবাকুম এবং যা তোমাদের উপর পতিত হয়েছে বা আপতিত হয়েছে, বা যা তোমাদেরকে আঘাত করেছে, স্ট্রাইক করেছে তোমাদেরকে,
সে বিষয়ে যাতে তোমরা বিষণ্ণ না হও, তাহলে আল্লাহ তোমাদেরকে দুঃখের উপর দুঃখ পৌঁছে দিলেন। আল্লাহু এবং আল্লাহ, অ মানে এবং, এন্ড, আল্লাহু আল্লাহ, খবীরুন আল্লাহ হলেন খবীর সূক্ষ্মদর্শী, যিনি অ্যাওয়ার, বিমা তা'মালুন তোমরা যা করো বা তোমরা যা করছো সে বিষয়ে আল্লাহ হলেন খবীর সূক্ষ্মদর্শী। তাহলে তা'মালুন এটা ছিল কিন্তু আমিলা, যদি আলিমা হয় এটা আলিমা ইয়া আলামু যদি হয় টু নো হবে, আর আমিলা ইয়া আমালু হলে কি হবে? টু ওয়ার্ক হবে, তাই না ভাই? টু ওয়ার্ক। তাহলে তোমরা যে কাজকর্ম করো সে বিষয়ে আল্লাহ হলেন কি? অল অ্যাওয়ার, একেবারে সূক্ষ্মদর্শী। আল্লাহ কিন্তু সবকিছুই জানেন। নেক্সট, সুম্মা অতঃপর, আনজালা তিনি নাজিল করলেন, আনজালা তিনি নাজিল করলেন। এটার মধ্যে অনেকগুলো ড্রাইভ ফর্ম আছে, সেটা আমরা জানি। যদি নাজালা থাকে, নাজালা, দেখেন নাজালা ইয়ানজিলু মানে হচ্ছে নাজিল হওয়া, তাই না? নাজিল হওয়া মানে কি? নেমে আসা। নাজালা নেমে আসা, টু বি রিভিল, আবার টু গো ডাউন, টু ডিসেন্ড, এই যে ডিসেন্ড, এর আগে পড়ছিলাম অ্যাসেন্ড মানে উপরের দিকে ওঠা, আর ডিসেন্ড মানে নিচের দিকে নামা। আর আনজালা ইউনজিলু এটা গ্রুপ 4 থেকে আসছে, এটার অর্থ হবে টু রিভিল। দেখেন মানে কি করা? টু রিভিল মানে নাজিল করা, টু সেন্ড ডাউন নামিয়ে দেওয়া, টু ব্রিং ডাউন কোনো কিছুকে নামিয়ে দেওয়া, তাই না? নামিয়ে দেওয়া। এটার আরো অনেকগুলো আছে, নাজ্জালা ইউনাজ্জিলু আছে, তারপরে তানাজ্জালা ইয়া তানাজ্জালু আছে। তাহলে তিনি নাজিল করলেন আলাইকুম তোমাদের উপর, মিম বাদি পরে, দেখেন মিন মানে থেকে, বাদ মানে পরে, যেখানে যদি দাল থাকে তাহলে হবে পরে, আফটার, দদ থাকলে হবে কি? সামথিং, কিছু, ওকে। মিম বাদি পরে, কিসের পরে? আল গম্মি, এখানে কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি হওয়ার পরে মিনের জন্য কিন্তু মাজরুর হয়েছে, তাই না? ওকে। তিনি তোমাদের উপর দুঃখের পরে নাজিল করলেন আমানাতান, প্রশান্তি, প্রশান্তি, ট্রানকুইলিটি, তাই না? প্রশান্তিকে তিনি নাজিল করলেন নুয়াসান, তন্দ্রা রূপে। যখন দুইটা মাফুল থাকবে, প্রথমটাকে আমরা কে বলবো, পরেরটাকে আমরা কি বলবো ভাই? শরীফ ভাই বলেন। রূপে, রূপে ভাবে হিসাবে বলবো। তাহলে তন্দ্রা রূপে তিনি প্রশান্তিকে নাজিল করলেন। তন্দ্রাটা কেমন? ইয়াগশা, ইয়াগশা সে আচ্ছন্ন করে, ঢেকে দেয়, তয়ফাতান একটা দলকে, মিনকুম তোমাদের মধ্য থেকে। যেহেতু অতীতকালের কাহিনী, তার মানে সে তোমাদের একটা দলকে ঢেকে দিয়েছিল, আগের কাহিনী, তাই না? তোমাদের মধ্য থেকে, তয়ফা মানে দল, একটা গ্রুপ, এ কোম্পানি, মিনকুম তোমাদের মধ্য থেকে, এমং দেম তোমাদের মধ্য থেকে, এমং ইউ সরি তোমাদের মধ্য থেকে একটা দলকে ঢেকে দিয়েছিল। ও তয়ফাতুন আর অন্য একটা দল, এনাদার যে একটা দল আছে যারা মুনাফিক, কদ অলরেডি, আহাম্মাতহুম, এই যে আহাম্মা ইউহিম্মু, আহাম্মা ইউহিম্মু হচ্ছে যে নিজেকে ইম্পর্টেন্ট ভাবা। যদি গ্রুপ 1 থেকে আসে হাম্মা, হাম্মা ইয়াহাম্মু, বলেন তো কি হবে ভাইয়া? ডিসাইড, টু ডিসাইড, তাই না? হ্যাঁ, ডিসাইড করা। যেমন তারা ডিসাইড করেছিল রসুলের বের করার ব্যাপারে, তাই না? ওকে। আর আহাম্মা ইউহিম্মু এটা হলো গ্রুপ 4, টু বি ইম্পর্টেন্ট মানে নিজেকে ইম্পর্টেন্ট মনে করা, ইম্পর্টেন্ট মনে করা। তাহলে অন্য একটা তয়ফা মানে দল, কদ অলরেডি বা অবশ্যই, আহাম্মাত, আহাম্মাত শব্দটা বলেন তো ফিমেল নাকি মেল? আহাম্মাত এটা ফিমেল, ফিমেল কেন? তয়ফা আছে, তাই না? ওকে। তাহলে অন্য একটা দল মানে আরেকটা দল কি করেছিল? ইম্পর্টেন্ট ভেবেছিল, হুম তাদেরকে, আনফুসুহুম তারা নিজেরা, এই যে আনফুসুহুম তারা নিজেরা নিজেদেরকে, তাদেরকে কি করেছিল? ইম্পর্টেন্ট ভেবেছিল, গুরুত্ব দিয়েছিল। ইয়েস, ইয়াজুন্নুনা তারা ধারণা করে, জন্না ইয়াজুন্নু মানে টু থিংক, ধারণা করা, ইয়াজুন্নুনা তারা ধারণা করেছিল, বিল্লাহি আল্লাহর প্রতি, বি মানে প্রতি, আর আল্লাহি মানে আল্লাহর, আল্লাহর প্রতি, গয়রল হাক্কি কি ধারণা করেছিল ভাই? সত্য ছাড়া, আর কি সত্য ছাড়া মানে উইদাউট হক, ঠিক না? উইদাউট রাইট, যেটা রাইট না সেই জিনিসটা ধারণা করেছিল। জন্নাল জাহিলিয়াতি, জাহিলিয়াতের ধারণা, সেই ধারণাটা কেমন ছিল? জন্নাল জাহিলিয়াতি, জাহিলিয়াতের ধারণা। ইয়াকুলুনা তারা বলে, তারা বলেছিল যে হাল লানা, হাল মানে কি? হট, তাই না? হট বা অট, লানা আমাদের জন্য কি?
মিনাল আমরি, কোন রকম কি আছে, মিনাল আমরি, আমর মানে অর্ডার, নির্দেশ, আদেশ, ইখতিয়ার বা এখতিয়ার, আমর অধিকার, অর্ডার। অধিকার, ব্যাপার, বিষয় মানে ম্যাটার, অনেক অর্থ হতে পারে। মিন শাইইন মানে আমাদের কি কোনো এখতিয়ার আছে? তারা এ কথা বলেছিল যে আমাদের কি কোনো এখতিয়ার আছে? আল্লাহ শিখাচ্ছেন তার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কুল, বলো তুমি, ইন্নাল আমরা, নিশ্চয়ই এখতিয়ার, যত এখতিয়ার আছে, কুল্লাহু তার সবটাই, দেখেন তার সবটাই, কুল্লাহু মুদাফ মুদাফ ইলাইহি, লিল্লাহি কার জন্য ভাইয়া? সব এখতিয়ার আল্লাহর হলো জন্য। আল্লাহর জন্য বা আল্লাহরই জন্য, না বলে বলবো আল্লাহরই, আরো বেশি ইমফেসিস দিয়ে বলবো, তাই না? ইউকফুনা তারা, এই যে যারা মুনাফিক, হ্যাঁ, ইউকফুনা তারা গোপন করে, ফি মধ্যে, আনফুসি হিম তাদের নিজেদের মধ্যে বা তাদের নিজেদের মনের মধ্যে তারা লুকায়, গোপন করে। খফা, খফা এক, খফিয়া ইয়াকফা মানে হলো গোপন থাকা, আকফা ইউকফি মানে গোপন করা, টু কনসিল, টু হাইড, ফি আনফুসিহিম তাদের নিজেদের মধ্যে, মা লা তুবদুনা লাকা, দেখেন মা মানে যা কিছু, লা মানে না, তুবদুনা আবদা, ইউবদি, তুবদি, তুবদুনা তাহলে প্রকাশ করে না, লাকা তোমার জন্য মানে তোমার কাছে। তাহলে তাদের মনের মধ্যে তারা এমন কিছু লোকায় যা তারা তোমার কাছে প্রকাশ করে না, মুনাফিকেরা, তাই না? ইয়াকুলুনা তারা বলে, তারা এমন কথা বলে যে লাউ কানা লানা, লাউ মানে যদি, ইফ, কানা মানে হওয়া, থাকা, ছিল, আছে, আছে, হয়, হওয়ার ইত্যাদি। তাহলে লাউ কানা লানা আমাদের জন্য যদি থাকতো, লানা, লা মানে জন্য, ফর, না মানে আমাদের, আমাদের জন্য যদি থাকতো, মিনাল আমরি শাইউন কোন অধিকার, একসাথে, মিন মানে থেকে, আমর মানে অধিকার, শাইউন মানে কোন, তাই না? কোন কিছু একটা থিং বুঝাবে। আমাদের জন্য যদি কোনো এখতিয়ার থাকতো, কোনো অধিকার থাকতো, তাহলে এই যে মা কুতিল না, তাহলে আমরা নিহত হতাম না, হা হুনা এখানে। এই মুনাফিকেরা বলে আমাদের যদি কোনো অধিকার থাকতো, এখতিয়ার থাকতো, তাহলে আমরা এখানে নিহত হতাম না। মা মানে না, কতালা ইয়াকতুলু মানে হত্যা করা, তাই না? আর যদি কুতিলা হয় তাহলে নিহত হওয়া, তাই না ভাই? নিহত হওয়া, কুতিল না, মা কুতিল না আমরা নিহত হতাম না, ওই যে লাউ আছে যে, এই জন্য অর্থটা এমন হবে, হা হুনা মানে এখানে, এখানে হিয়ার। কুল বলো তুমি, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, লাউ যদি কুনতুম তোমরা যদি থাকতে, লাউ মানে যদি, কুনতুম মানে কি, ওই যে তোমরা, তোমরা থাকো, লাউ আছে, তোমরা যদি থাকতে, ফি মানে মধ্যে, বুইউতিকুম তোমাদের ঘরগুলোর মধ্যে, বাইতুন মানে একটা ঘর, বুইউতুন মানে অনেকগুলো ঘর, তোমরা যদি তোমাদের ঘরগুলোর মধ্যেও থাকতে, বাড়িতেও যদি থাকতে, আল্লাহ বলেন লা বারাজা, বারাজা ইয়াবরুজু মানে হলো বের হওয়া, যাত্রা করা, তাই না? বের হওয়া, যাত্রা করা, লা বারাজা অবশ্যই বের হতো, কে বের হতো? এই যে আল্লাযিনা কুতিবা আলাইহিমুল কতলু, দেখেন যাদের উপর কতল, কতল নির্ধারিত আছে, হ্যাঁ, মানে নিহত হওয়া যাদের উপর লিখে দেওয়া হয়েছে, নির্ধারিত আছে, অবশ্যই তারা বের হতো। দেখেন বারাজা এই শব্দটা এক বচনে আছে, আল্লাযিনা কুতিবা আলাইহিমুল কতলু এটা আছে বহু বচনে, তাই না? বহু বচনে আছে কেন? ইজা কানা ফাইলুন সিগা উহিদাল ফিলু আবাদান, আবাদান। তাহলে কাতাবা ইয়াকতুবু মানে লেখা বা নির্ধারণ করা, নির্ধারণ করা, আর কুতিবা মানে যেটা লেখা হয়েছে, প্যাসিভ, মাজহুল। আচ্ছা, কোথায় বের হতো? ইলা মাদাজিহিম তাদের শয়নের জায়গায়, তাদের শয়নের জায়গায়, শব্দটা আমাদের কাছে অপরিচিত, তাই না? এটা আনফ্যামিলিয়ার। দেখেন দজা, হ্যাঁ, দজা ইয়াজাউ এটা হলো শয়ন করা, শয়ন করা, হ্যাঁ, দজা ইয়াজাউ শয়ন করা। তাহলে মাদাজি উ মানে শয়নের জায়গা, জরফে মাকান, জরফে মাকান শয়নের জায়গা, হিম মানে তাদের, যাদের ভাগ্যে এই কতলটা লেখা আছে, মানে মৃত্যুটা, নিহত হওয়া লেখা আছে, আল্লাহ বলেন অবশ্যই তারা তাদের শয়নের জায়গা মানে কি, মৃত্যুর জায়গায় তারা বের হতো। ও এবং লি, লি কাই, হ্যাঁ,
লি, যাতে করে ইয়াবতালি ইয়া, লি থাকার কারণে ইয়াতে জবর হয়েছে, ইয়াবতালি ইয়া, যাতে করে তিনি পরীক্ষা করতে পারেন। ইবতালা ইয়াবতালি মানে পরীক্ষা করা, বালা ইয়াবলু মানে পরীক্ষা করা, ইবতালা ইয়াবতালি মানে পরীক্ষা করা। টু টেস্ট পরীক্ষা করা, হু আল্লাহ, এখানে আল্লাহ কিন্তু ডুয়ার, আল্লাহ যাতে করে পরীক্ষা করতে পারেন মা ফি সুদুরিকুম, তোমাদের অন্তরে যা আছে। এরকম যদি কোনো ফাইট না হতো কাফেরদের সাথে, তাহলে তো কে মুমিন আর কে মুমিন না এটা কিন্তু আমরা বুঝতে পারতাম না, তাই না? মানে সাহাবীরা বুঝতে পারতেন না, রাসূল বুঝতে পারতেন না। তাহলে যাতে করে আল্লাহ পরীক্ষা করতে পারেন মা ফি সুদুরিকুম, তোমাদের অন্তরের সমূহের মধ্যে যা আছে, সদরুন সুদুরুন, এবং লি ইউ মাহিস, এবং যাতে করে তিনি পিউরিফাই করতে পারেন। মাহাসা ইউ মাহিসু, গ্রুপ 2, পিউরিফাই করা, টেস্ট করা, রিফাইন করা, হ্যাঁ, যাতে করে তিনি পিউরিফাই করতে পারেন মা ফি কুলুবিকুম, যা তোমাদের অন্তরসমূহের মধ্যে আছে। সদরুন আর কুলুব, এইগুলো কিন্তু সিনোনিমস। আল্লাহু, আল্লাহ, আলিমুন, আল্লাহ হলেন আলিম, আল্লাহ কি হলেন ভাই? আলিম। বিজাতিস সুদূর, এই যে অন্তর সমূহের ব্যাপারে আল্লাহ হলেন আলিম, আল্লাহ হলেন আলিম, সর্বজ্ঞাতা। নেক্সট, ইন্নাল্লাযিনা তাওয়াল্লাউ, নিশ্চয়ই যারা মুখ ফিরিয়ে নিয়েছিল, ওই সে আগের কাহিনী, হ্যাঁ, এই জন্য নিয়েছিল বললাম। ইন্নাল্লাযিনা তাওয়াল্লাউ, গ্রুপ কত ভাইয়া? তাওয়াল্লাউ 5, হ্যাঁ। আল্লাহ ইউয়াল্লি, এটা হচ্ছে গ্রুপ 2, তাওয়াল্লা ইয়া তাওয়াল্লা হচ্ছে গ্রুপ 5, এটাও টার্ন অ্যাওয়ে, দুইটারই সেম অর্থ, হ্যাঁ, মিনিং সেম। মিনকুম, তোমাদের মধ্য থেকে নিশ্চয় যারা মুখ ফিরে নিয়েছিল, ইয়াউমা, অন দা ডে, মানে সেই দিনে, ইলতাকা জামআনি, দেখেন দুই দলের মুখোমুখির দিনে, তাই না? দুই দলের মুখোমুখির দিনে, জামআনি যখন মুখোমুখি, ইলতাকা গ্রুপ কত, কে বলতে পারবেন ভাইয়াদের মধ্যে? 8 নাম্বার, 8, ইয়েস, জামআনি, দুই দলের মুখোমুখির দিনে তোমাদের মধ্য থেকে কি করেছিল? নিশ্চয়ই যারা মুখ ফিরে নিয়েছিল। কারা মুখ ফিরে নিয়েছিল? যাদেরকে ইন্নামা, মূলত পক্ষে, অ্যাকচুয়ালি, ইস্তাজাল্লাহুমুশ শাইতানু, দেখেন শয়তান তাদেরকে কি করেছিল? পদস্খলিত করেছিল। জাল্লা ইয়াজিল্লু, এটা হচ্ছে পদস্খলিত হওয়া, নিজে স্লিপ করে যাওয়া। আর আজাল্লা ইউজিল্লু অথবা ইস্তাজাল্লা ইয়াস্তাজিল্লু হচ্ছে অন্যকে পদস্খলন করানো, অন্যকে স্লিপ করানো, টু কজ সামওয়ান টু স্লিপ অর ফল। তাহলে শয়তান তাদেরকে পদস্খলিত করেছিল কেন? বি বা আদিন, কিছু কারণে। তাহলে বাদ, এই যে দদ আছে, এই জন্য এটাকে বলবো সামথিং, তাই না? আর বি মানে কারণে বলবো, কিছু কারণে, মা কাসাবু, তারা যা উপার্জন করেছিল, এই কিছু কারণে, মানে তারা যে খারাপ উপার্জন করেছিল, সেই কিছু কারণে শয়তান তাদেরকে পদস্খলিত করেছিল, মুনাফিকদেরকে। অলাকদ, এবং অবশ্যই, অ মানে এবং, এন্ড, লা মানে অবশ্যই, ইনডিড, কদ মানে এখানে বলবো অলরেডি, অবশ্যই, অলরেডি, আফা আল্লাহু মানে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তার মানে কি? আল্লাহ ফরগিভেন, আল্লাহ হ্যাজ ফরগিভেন আন হুম মানে দেম, তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, গফুরুন, তার মানে কি? আল্লাহ হলেন গফুর, ক্ষমাশীল, তাই না? তাহলে ইনডিড আল্লাহ ইজ কি? আল্লাহ ইজ গফুর, গফুরকে কি বলবো? ফরগিভিং, তাই না? এবং হালিমুন, আল্লাহ হলেন ফরবিয়ারিং, আল্লাহ হলেন ফরগিভিং, ফরবিয়ারিং, নিশ্চয়ই আল্লাহ হলেন ক্ষমাশীল এবং হলেন সহিষ্ণু,